ফ্যান অফ দর্শক আরা হরিন্দর এরে আতিল এরে সাদাবাজে খবর পায় ইয়ান লই আজি আরা আতিল গর পিছন পিছন দাওয়া বুঝিলাম 2 নম্বর গেট পর্যন্ত তারা 2 নম্বর গেট দেয় 2 নম্বর ফাঁকা 2 নম্বর গেটর তারা দেয় আরা 2 নম্বর গেট তারা পাঁচটা শুরু করে ফোন দিলাম হ্যালো ওয়েলকাম ওটি পাঁচটা থানা বলছেন আচ্ছা ভাই আমি হিমাদ্রি রাহা ওই যে সাংবাদিক সি প্লাস টিভি আচ্ছা ভাই আমি আপনাকে ফোন দিয়েছি আমরা এখন 2 নম্বর গেট থেকে ডিসি মোড়ের রাস্তাটাতে আছি হাতি নিয়ে যে চাঁদাবাজিটা হয় রাস্তাঘাটে ওইখানে আপনার হাতি নামিয়ে যে চাঁদাবাজিটা হয় রাস্তাঘাটে হ্যাঁ ওইটা সরেজমিন প্রতিবেদন আছি আমরা একটা হাতি আছে রাস্তার মধ্যে অনবরত গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করছে এটা হচ্ছে 2 নম্বর গেট থেকে দিয়েছি আমরা এখন আছি সেনমারের সামনে এখন সেনমার সিটির সামনে যাচ্ছে হাতিটা একটু যদি একটু টিম পাঠান খুব উপকার হয় আমরা মানুষ খুব ভুক্তভোগী আমাদের কাছে ইন্টারভিউ আছে মানুষের আমরা ফলো করছি এটাকে আপনারা আসলে আমার নাম্বারটা যদি পাঠান আমি ফোর্সকে সাহায্য করতে পারবো তবে ফার্স্টলেস থানার টিম আস্তে আস্তে আতি গিয়ে গুই চকবাজার থানা লাহাত আমি আবার ফোন দিলাম দর্শক চকবাজার থানাত তো চকবাজার থানা ওসি হল ধরে মোবাইল টিম ফাটার উনান ওসির নিজের বক্তব্য এবার চকবাজার থানার ভাই আমি হিমাদ্রি বলছিলাম সাংবাদিক ভাই আমি আপনাকে ফোন দিয়েছি আমি অলরেডি 5টা থানায় জানিয়েছি একটা হাতি নিয়ে চাঁদাবাজির ব্যাপারে ওরা টিম পাঠিয়েছে 5টা থানায় ওদেরকে জানিয়েছে একটা হাতি নিয়ে 2 নম্বর গেট থেকে মানে রাস্তায় চাঁদাবাজি করা হচ্ছে হ্যাঁ তো এটা এখন ওয়াসা মোড় পার করছে তো 5টা থানা যে টিমটা পাঠিয়েছে মোবাইল টিম ওরা বলছে যেহেতু এখন পেনিনসুলার পর থেকে আপনাদের এলাকা শুরু তো আপনাদের মোবাইল টিমকে জানিয়েছে ওই হাতিটা বর্তমানে ওয়াসা মোড় অতিক্রম করছে আমরা এটাকে 2 নম্বর গেট থেকে ফলো করে করে আসছি একটু যদি পাঠায় মানুষ খুব ভোগান্তিতে আছে ভাই আমার কাছে ইন্টারভিউ আছে গাড়ি আটকে রেখে কি এক অবস্থা হয় দর্শক এই চকবাজার থানাতুন ফাটাতে ফাটাতে আরা ফোন দিলাম এই বিষয়গান জেলা প্রশাসন স্টাফ অফিসাররা আরা বিষয়গান জানাই আমি হিমাদ্রি রাহা বলছিলাম সাংবাদিক স্টাফ অফিসার সাহেব বলছেন আমি ফোন দিয়েছি আপনাকে সেটা হচ্ছে ওই 2 নম্বর গেট এলাকা হতে একটা হাতে নিয়ে চাঁদাবাজি করা হচ্ছে রাস্তার মধ্যে কন্টিনিউয়াস এটা বেশ কয়েকদিন ধরে চলছিল আমি আজকে ওটাকে ফলো করে করে যাচ্ছি হ্যাঁ 2 নম্বর গেট এলাকা থেকে না 2 নম্বর গেট এলাকা থেকে এখন একটু ওয়াসার মোড় এলাকায় আছে ওয়াসার মোড় এলাকা হয়ে সোজা চলে যাচ্ছে আমরা এটাকে ফলো করছি হাতিটাকে এটা তো যতটুকু জানি জনভোগান্তির কারণ একটা মানে পাবলিককে হয়রানি করার বিষয় আছে এখানে যারা দাবি করা হচ্ছে আমাদের মানে পাবলিকের ইন্টারভিউ আছে প্রচুর আমরা হাতিটার পিছন পিছন যাচ্ছি আমি জানিয়েছি লোকাল থানাকে জানিয়েছি লোকাল থানার টিম পাঠিয়েছে ওরা টিম পাঠাতে আরেকটা থানায় চলে গেছে ওরা আবার আরেকটা থানাকে ইনফর্ম করছে সেখান থেকে ওরা আসবে মানে এই অবস্থা চলছে আর কি আমরা এটাকে এখন ফলো করছি আচ্ছা থানা আছে ওই থানার মোবাইল টিম যেটা আছে মোবাইল টিমটাকে যদি খবর দেয় মোবাইল টিমের খবর দিলে ওরা তো গাড়ি নিয়ে থাকে সঙ্গে সঙ্গে ধরতে পারবে দর্শক আর স্টাফ অফিসারের বিষয়গান জানানোর পর এই আতি ওনারা দেখতে লাগুন ক্যাঙ্গুরি রাস্তার মধ্যে দিয়ে সাদাবাজি করার আর আতি আস্তে 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 পুরো রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে গাড়ি ব্লক করে করতেছে তো চাঁদাবাজি না তো চিন্তার চাঁদাবাজি থেকে বেশি দিনে দুপুরে ঘরের সামনে এই যে রাস্তাঘাটে সাদাবাজি করে খুব চরম পূর্বে দর্শক খেলায় অনেক তারা ফতুয়ালি লেখাচ্ছি অর্থাৎ স্টেডিয়াম এলাকা আর ফতুয়ালি তারা রসিদে ফোন দিয়ে আপনি বিষয়গান সালামালাইকুম জসিম ভাই আমি হিমাদ্রি হচ্ছি সাংবাদিক কেন কোনো না ফোন দিয়ে যায় 2 নম্বর গেটের তখন ওকে হাতি ফলো করতে করতে সিআরবির মোড় দিয়েছি ওই হাতিলে সাদাবাজি করতে রাস্তাঘাটে এই বহুদিন তৈরি করে রাজি মানুষ খুব ভোগান্তি আর হাতিকে ফলো করতে 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 আরে আইসি সিআরবির মোড়ের মধ্যে আছে 7 রাস্তা মোড় দর্শক এতক্ষণ ফোন নিলেন প্রায় 2 নম্বর গেটে তো আডা শুরু করে আড়ি এই হাতি করে ফলো করতে করতে শেষ সিআরবি তাইলাম আর 5 টাকা ফোন দিলাম
এছাড়া টিম আস্তে আস্তে সব্বাদা থানা তাই গেলাম সব্বাদানা টিম আস্তে আস্তে ক্লিয়ার দিতাইলাম এবং ফতলি থানার হাত ফতলি থানার উদ্যানের আশ্বাস দিই এবং ফতলি থানার আশ্বাসের ভিত্তি তারা টাইগার পাস করতে যার আপনার ফতলি থানার মোবাইল টিম এবার আর ইনফর্ম করছে তারা টাইগার পাস এলাকার মধ্যে অবস্থান লই আরা খবর পায় এবং টাইগার পাস হতার অবশ্যই সেই মোবাইল টিম ফতলি থানার এসআই সুমিতের নেতৃত্বে মোবাইল টিমের অপেক্ষা করার এবং আতি বাড়িতে নিয়ে আটক হয়েছি প্রায় অবশেষে আপিলের 1.5 ঘন্টা আড়াআড়ির পর আপিলে ফলো করানোর পর অবশেষে ফতলি থানার সহযোগিতায় আতি এবারে আটক করতে সক্ষম হয় কিন্তু অনার ধরতে লাগুন বাকবিতণ্ডা চলের হাতিরের দুটি যারা বসে তারা মাহুদ পাই তারা কিন্তু নরমের উল্টো পুলিশের শাসারি তারা পুলিশের মধ্যে নিতে আপিলের দল দেখায় নাতি শেষ মেশে চাকরি জানি প্রায় 15 তৈরি করি পুলিশের তো কিছুটা ব্যাগ পাওয়া হয়েছি এই আতির মাহুতরের নামাতে তারা শেষ মেশে পুলিশের সঙ্গে তদন্ত করে পরবর্তী নামের ব্যাপারে আগম করে দর্শক যেহেতু হাতির খুব হিংস্র এবং সমস্ত কিছু বলে ফেলে করে পরিস্থিতি খুব কৌশলে আশ্রয় দেওয়া পড়ে পুলিশের জন্য কৌশল আশ্রয় লওয়ার ঠিক তেমনি হাতি মাহুতক হলো কৌশল আশ্রয় লওয়ার কারণ ওনারা সরাসরি কারণ বিতম্প সরাসরি সম্প্রচার ওনারা জানেন ওরা 2 নম্বর গেটুন यहाँ থেকে ফলো করতে 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 আস্তে আস্তে ওরা টাইগার পাস মসিয়ে যেতাম আমরা ফোন দিলাম পাকিস্তানের ওসিলে পাকিস্তানের সব্বাতানার হাত সব্বাতানার ওসিলে ফোন দিলাম সব্বাতানের ওসি মোবাইল টিম ফাটাতে यहाँ এগুলো অনর স্টেডিয়াম এলাকাত ফতলিতান এলাকাত পরে ফতলিতানের ওসিলে ফোন দিয়ে এই আতি আইগেল গই অনর টাইগার পাস পরে ফতলিতানের মোবাইল টিমের সাহায্যে হাতিরে আটক করা হয় মাহুতরা টাইপটি
এসআই সুমিত দেখা যাক কি করে। সানিম হাতে ঠিকঠাক করছে, আসলে চাঁদাবাজি সাবেক মোহাম্মদ, আসলে এটা চাঁদাবাজি। জায়গার নাম কি শাহজাহান, এই জায়গার নাম হচ্ছে টাইগার কাছালেখা। হক রিফাত, এটা অলওয়েজ এমনই করে। আসলে এই রিফাত ভাই এনারা দেই না বলছি। দেখুন আতির মৃত্যু ফলাই করে। আমি কথা বলবো বলছি তোর, কিন্তু আমি আবার টিভি হাতে দুটি এবারও আতিরুদ্দিন আতির মাহুদ পুলিশ নামতে হওয়ার তারা হতে না। আর তারা দুজন বই তারাও জানে আতিলে টানাজন যেত না, এটারও কৌশল রাস্তা হলো। কালবানা চলে দর্শক আমরা দেখতে কোনি আতিলে সাদাবাজি পুলিশ সূত্র পর্যন্ত ব্যাগ পাওয়া পরে পুলিশ সূত্র গামসুরের এই হাতি বেড়ে কন্ট্রোল করতে যায় রে। মাহতিবারে লামানোর চেষ্টা করে পুলিশ 11 সালে হাতি টাকা দিয়ে 3টা 5:30টার ভিতর 2.5 ঘন্টা চেষ্টা করি আর এই ধারণ করছি। স্থানীয় উৎসব জনতার ভিড়ের কারণে ব্যাকফার করে পরিচিত মাহতি লাইনে দেখা যায় পুলিশ করলে হতা হয়। এসআইও বুঝে চেষ্টা করে মাহমুদুল্লাহ হতা হয়। সমস্যা ভাই বলছি দুইয়ের হতা হোক না, দুইয়ের হতা হোক না, দুইয়ের হতা হোক না, কিন্তু আমি এটা করবো এখন মনে করেন এর কলা গাছ খাবার লাগে, ভুসি খাবার লাগে, সামাগুর খাবার লাগে, পান খাবার লাগে, সব তাহলে এগুলো খানা দৈনিক নিচে না এদের পিছনে আল্লাহ 30,000 টাকার রূপে আছে, কথা বুঝেন। তাহলে এই টাকাগুলো আমরা করতে 60 হাতে, ঠিক আছে? তো 60 হাতে মনে করেন 200 টাকা মানুষের মনে করে টাকা আসলে মানুষের না, আসলে না, এটা ভুল। আমরা এমপি মন্ত্রী মনে করেন যে নেতাকে প্যারেডদের অনুষ্ঠান হলে আমরা মনে করেন অনুষ্ঠান মারিয়ে এই যে কিছুদিন আগে মনে করেন যে আমরা রাঙ্গুনি অনুষ্ঠান মারিয়েছি, তাহলে রাঙ্গুনি এত অনুষ্ঠান মারিয়েছি, তাহলে এটাকে আমরা তো সরকারি কাজে দেয় না, সবই ঠিক আছে। শোন সব বাদ দিলেন ভাই, তোমরা যাও কাগজ যান আপনারা, আমি দেখলাম আমি যেটা শুনেন স্যার, আমি একটা কথা ইমেলের সহ্য যদি বিশ্বাস করেন, এটা আপনি ইমেলের উপর
থেকে যদি হাতিটার মাথার মাঝে আমি এলেন পিছনে কথাটা বুঝেন আমি হাতিটা বানান আমি একটা হাতিটা আঁকবো তাহলে আমি যদি হাতি নিতে আমি যেটা আমি বললে হাতি এটা করবো আমি হ্যাঁ এবার আমি এর খাবাই এর আমি লালি কথা কিছু বুঝেন এরা তৈরি করে আরে দিলে আমি এর খাবাই কথা বুঝছেন তাহলে মানে আমি হাতিটা বেশি পড়বে আমি তাহলে মানে আমি যদি ঘুরি তাহলে হাতিটাও ঘুরবো বিশ্ব চাই না আপনার আচ্ছা বুঝলাম আপনারা এখন আমি এই জায়গায় আমি আপনি যা কিছু করবেন যদি আমার কোনো অপরাধ থাকে আমার অপরাধের শাস্তি আপনি এখানে দেবেন না আমার অপরাধের শাস্তি আপনি এখানে দেবেন আমার নেই আপনারা আমি এতবার ডাকতেছি আপনি কাছে ভাই দিকে না ঠিক আছে ভাই কথা বুঝেন ভাই আমি একজনের জীবনটা কোনো কথা না 5 জন লোকের জীবনটা অনেক বড় মনে করি কথা কিছু বুঝেন ভাই আমি যদি এখন এইটা হাতে দেখতে চলে যাবো আমরা হাতিটা থামাতে পারবে জিন্দিগি তো পারতেন না মারি দাঁড়াবেন যে আপনি তিনটা করবেন আগে 500 মান দেবে কত করলে আবার করবেন সরাসরি সম্প্রচার বলতে ইয়ানি ধারণকৃত সরাসরি সম্প্রচার আমার দেখতে অনেক কিভাবে বাকি চিন্তা করে আচ্ছা ঠিক আছে আপনি মাছ কত বলবো মালিকের লোকের কথা বলে এরপরে মনে করেন আমরা আমি যে দেখতাম না আমরা যদি স্যার আমরা আমার যদি এখানে জব করে দেন আমার এনে দেখতেন না আমরা এটা বাস্তব কথা বললেন স্যার আপনি দেখেন স্যার ওটা এখানে মনে করেন সামান্য একটা জিনিস স্যার আপনি ওইটা ক্ষমা করতে দিকে চাইলে ক্ষমা করতে পারেন বাইরের ওদের থাকলে মনে করেন আমি আরে ভাই আপনারা মনে করেন যে তো ছবি তুললে লোকজন না ভালো করি আমরা তো আর মানা করি না বাচ্চারাই যাওয়া তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম অভিনন বেগম অভিনন বেগম কেমন নাম কি দেখতে লিখুন মাহবুব রহমান হইদে শালা বড় ডাকাত ভাই দাহাত খন পুলিশ সনবালা হনি নারাসন বিবিসি বিষয় আর দাহাইতান সালাম জনভোগান্তির বিষয় গান দর্শক এরপর মানবাধিকারের চট্টগ্রাম মানবাধিকারের ও আগে গই হাতি দিয়ে তার শেষমেশ হাতিও আগে দিয়ে দর্শক ওনারা দেখতে লিখুন দর্শক আমরা ইয়ারপর এই তার লয় হতা হইলাম হাতির মাহুত যে আছে হতা হওয়ার পর হাতির মালিকেরও নম্বর লইলাম আমরা আমির হতা হওয়ার চেষ্টা করছিলাম ধরেন 1500 টাকা মানে কি তুলতে এদের মনে করেন যে কি আপনার 20 বস্তা মনে করেন যে শুধু বুসি লাগে ঠিক আছে ডাল লাগে বুসি লাগে সানাবুট লাগে আপনার ওই দোয়ান মিডিয়া আছে না শাক মিডিয়া লাগে কেলা গাছ লাগে
কথা কি এসে বুঝেন? তাহলে 3টা হাতে যদি চালাতে হয় প্রতি মাসে 1.5 লাখ টাকার দরকার। এখন ওই আমির সাহেব হাতিগুলো কেন রাস্তায়? ওইগুলো অনুষ্ঠান মারে, মনে করেন নেতার অনুষ্ঠান হলে বা এমপি সাহেবের অনুষ্ঠান হলে বা দেশে মনে করেন যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হলে এগুলোর মধ্যে যায়। কথা কি এসে বুঝছেন? বড় বড় বিয়ের অনুষ্ঠানে, মেয়রের অনুষ্ঠানে, মনে করেন যত অনুষ্ঠান আছে অনুষ্ঠানে অর্ডার করলে এরা যায়। জিপ এগুলোতে সার্কাস খেলা দেখায়। কথা কি এসে বুঝেন? তাহলে সার্কাস খেলার মধ্যে মনে করেন সার্কাস খেলা দেখাতে হলে মনে করেন যে 2-1 হাতি লাগে, ঠিক আছে? সার্কাসের রসুলের মনে করেন হয়তো সরকারের তার কি অনুমতি দেওয়া না, মনে করেন যে কি হাতি লই এক একটা মনে করেন যে কি প্রথম তো ধরিয়ে তো হাতি সবগুলো হনো, আমরা তো একটা লইছি, হয়তো এটা বিয়েছে আরেকটা হয়েছে। আপনার আমির সাহেব কোন থাকে? ও ইয়া পাহাড়তলি থাকে। পাহাড়তলি কোন জায়গায়? পাহাড়তলি আপনার রেলগেটের লগে। আমি কি করে হাতি ব্যবসা করে? না ও এই মিটিং এ মনে করেন যে কি এই যে মানে মিটিং টিটিং হইলে ফোন আইলে মানে কি হাতি আড়া আর কি। হাতিগুলো এখানে থাকে আপনার পুলিশ বিট। হ্যাঁ পুলিশ বিট ওয়াসা পুলিশ বিট। ওয়াসা পুলিশ বিট না দিকে পুলিশ বিট? না এই পুলিশ বিট, পাহাড়তলি পুলিশ বিট। জি দর্শক কিতাবতুল নম্বর এনারা হাতির মালিক আমিরুল্লাহ হতা হইলাম। আমির সাহেব আপনার যে একটা হাতি আছে নাকি? ওই আমি সাংবাদিক হিমাদ্রি, ওই আপনি কি হাতে নিয়ে কি রাস্তায় নামান? আপনার হাতে কি রাস্তায় ঘুরে ঘুরে চাঁদাবাজি করে? আপনার হাতিটা কি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চাঁদাবাজি করে? হ্যাঁ, আপনার হাতিটাকে ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে কিনা? এই রাস্তায় তারপরে গাড়ি থেকে টাকা নেয়া, মানুষের থেকে টাকা নেয়া। না আমাদের চোখে এটা পড়ছে, আমরা দেখলাম আর কি। এখন এটা কি আপনার হাতে কিনা এবং চাঁদাবাজি করে কিনা এটা জানতে চাইলাম আর কি। যেহেতু সই করি না পারে হতে পারে টিপসই দিয়ে আর মানবাধিকার চট্টগ্রাম যেহেতু জনগণের ভোগান্তির বিষয়ে একজন মানবাধিকার লঙ্ঘন আর বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধিরও এটা ডাহির আনাই আমি হক বাবুরে ও হতাহরে তারা লয় দেখতে লিখুন। পরবর্তী তারা জেলা প্রশাসনালয়ে হত হইলাম, কিন্তু ফোনে জিবিএল এই বিষয়ে জেলা প্রশাসন যে এডিজি ওরা ফোনে ফানো যায় আর দেখতে লিখুন পুলিশ এই দিশে মুসলাহা দেখতে লিখুন মুসলাহাত কি লেখা আছে মানে এই আতি লই রেজো চাঁদাবাজি নগর বিয়ে মুসলাহাত কপি ওনারা দিলেন। দর্শকারা যে সরজমিনে দেখাইতাম ছিলাম আতিল যে চাঁদাবাজি করে বিষয় গান কেরিমা বিস্তৃত এবং আরা প্রত্যেক কানাতি যে এলাকা চাঁদাবাজি করে প্রত্যেক থানার আরা জানায় ফোনে ফোনে। অবশেষে কোতোয়ালি থানার মোবাইল টিমে আর শেষমে সহযোগিতা করতে আর কি, যেহেতু নেতারা এলাকার মধ্যে পড়ছি। ওনারা হুনন মানবাধিকার কমিশনের বেশ আর একটা সি প্লাস তথ্য ফেরা আসছি, এটা দেখতে আপিলটা কিছু মানে চাঁদাবাজি করে আর সি তথ্য ফেরা আসছি আইরা তার তো মুখ লেগে রইলাম। তারা ফার্দার পরবর্তী এই ধরনের হাজার ঘটনা করি যদি সেক্ষেত্রে তারা আইনগত ব্যবস্থা করি না। ধন্যবাদ। সি প্লাস এই ধরনের উদ্যোগ লেগে খুব খুশি হয়। ভবিষ্যতে আলো হবো হাতি জিয়ান হরের যে রাস্তাঘাটের মধ্যে মানুষের তো জোর জবরদস্তি চাঁদালত আসলে হাতি লব্ধ নয়, হাতি উপর নিরীহ প্রাণী হাতির ব্যবহার করে হাতির মালিক এবং মিলিয়ে নেয়। হাতির যে খাদ্য চাহিদা আছে ইবে পূরণ করিব ওর মালিকে, কিন্তু রাস্তাঘাটের মানুষ তো হাতির খাদ্যের চাহিদা আরা তো ফিল আপ করতাম না, আরা কি লাটিয়া দিব রাস্তাঘাটের মধ্যে হঠাৎ করে গাড়ির সামনে নাই হাতি টিয়ে দেড় গই মানুষ তো জোর জবরদস্তি টিয়ালর 20 টিয়া দিল লিখতে না আজকাল নাকি 100 টিয়া নিচে তারা নলয়। এগুলো হলে চরম মানবাধিকার লঙ্ঘন। এগুলোর ব্যাপারে যে সি প্লাস টিভি আগে এসে সি প্লাস টিভির ধন্যবাদ জানাই। দর্শক যে মুসলেখার বিষয়ে এনারা ফরাদ জেলা প্রশাসন স্টাফ অফিসাররা জানাই ফোনে। ভাই হ্যালো, হ্যাঁ ভাই
ভাই ওই ভাই বলেন ভাই। আমরা ওই তো মুসলেখা নিয়ে ওদের নাম ঠিকানাগুলো নিয়ে রেখেছি। ঠিক আছে ভাই, ওইটা আমাকে পরে একটা অফিসে আসলে দিয়ে ওইটা আমি আপনার কাছে কালকে সকালে পৌঁছে দেবো আপনার অফিসে। কালকে পাঠিয়ে দিন ভাই। এখন তো আমাদের তো আমরা করলাম, দেখালাম, এখন বাকিটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ভাই। থ্যাংক ইউ। দর্শক আজ ইয়াতিলে চাঁদাবাজি পুরো বিষয়কে ওনারা জানাইলাম, কেন লাগবে ওনারা কমেন্টসে জানাবেন।